হ্যালো ফ্রেন্ডস, রূপাস মেকওভার থেকে আমি মানস আবারও একটা রিয়েল ব্রাইডাল মেকআপের ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। তো দেখেই বুঝতে পারছো। তো দেখো সামনে যে নাচানাচি করছে রূপার বোন, আমার কে হয় আমি এখনও বললাম না, তোমরা বুঝতে পারছো। তো রূপার বোন আমাদেরকে বুকটা করেছে কাজটা। তো পরে পুরোটাই বলছি, তো চলো দেখতে থাকো। তো আমরা বেরিয়ে যাচ্ছি যথাসময়ে। তো আমি তোজসোনাকে আমরা একটু টাটা বাই বাই করে আমরা বেরিয়ে যাচ্ছি। তো তোজো যেরকম সময় ও দোলনাতে থাকে, তো সেই টাইমে আমরা বেরিয়ে যাচ্ছি। তো তোমরা দেখেছো এর আগের ব্লগ ভিডিওতে। তো আমার পঙ্খিরাজ রেডি আছে, তো দেখতেই পাচ্ছ। তো আমরা এবার বেরিয়ে যাব। তো আমরা পরপর যে ব্রাইডাল মেকআপের ভিডিওগুলো দিয়েছি পরপর দুটো, তো এটা 3 নম্বর। তো দেখো ঘড়ির কাঁটাতে বাজে 3:30। তো আমরা এই টাইমেই আমরা 3টে 3:30 এরকম আমরা বেরাই, তোমরা জানো। তো আমাদের যথাসময়ে বেরিয়ে পড়েছি। তো দেখো তোমরা যে পরপর দুটো ভিডিও দেখেছো যেটা বলছিলাম, তো আজকে 3 নম্বর ব্রাইড, তো ওটা হয়েছিল মার্চের 3 তারিখ। তো এর আগে দুটো ভিডিওতে তোমরা দেখেছো। তো একই রোডেই আমরা যাচ্ছি, একই জায়গা, মানে লোকেশানটা একই, কাছাকাছি ওই একই লোকেশানে। তো তোমরা দেখেছো পটাশপুরের ওই জায়গাতেই ওই জায়গাগুলো কাজ করেছি, পটাশপুর অমরশ্রী। তো ওই জায়গায় আমরা আবারও যাচ্ছি পটাশপুর থেকে ভেতরের দিকে। তো আমরা যাচ্ছি পালপাড়া, তোমরা সবাই জানো। তো পটাশপুর পেরিয়ে যেতে হবে, থানা পেরিয়ে। তো অমরশ্রীর কাছাকাছি। তো পালপাড়া আমরা অমরশ্রী থেকে পেয়ে গিয়ে আরও সামনের দিকে যেতে হবে। তো পালপাড়া সবাই জানো, যারা যারা জানো। তো পালপাড়াতে আমরা কাজে আজকে যাচ্ছি। তো আমাদের বুক করেছিল রূপার বোন নবনীতা। তো তোমরা দেখেছো ফার্স্টে যে নাচছিল, তো ওরই বান্ধবীর বিয়ে। তো ওই বুকিং করেছিল, কথা বলেছিল। তো যে ওর বান্ধবী জানে না যে কে কেমন কী সাজে না আছে, তাই জন্য কাজটা ধরিয়ে দিয়েছিল আমাদেরকে। তো আমরা যাচ্ছি। তো পুরো ব্লগটা দেখতে থাকো, ও পুরো ব্লগটার ভেতরেই আছে। তো ও ফিডব্যাকও দিয়েছে, তোমরা দেখেছো রিলস ভিডিওতে, শর্ট ভিডিওতে। তো চলো আমরা যাচ্ছি, রাস্তাটা অনেকটাই। তো দেখো পালপাড়া স্কুল, তোমরা যেটা জানো। তো পালপাড়া স্কুল থেকে আমরা ঢুকে পড়ছি কলেজ থেকে। ওই ভেতর দিকে রাস্তাতে আমরা যে গ্রামটাতে যাচ্ছিলাম, ধনকর বলে গ্রামটা, ওই ধনকরে আমরা ময়ূরাক্ষীর বাড়িতে যাচ্ছি। তো চলো পুরো ভিডিও দেখতে থাকো। আর যারা যারা দেখছো আমার চ্যানেলটিকে, নতুন যারা দেখছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকনটি প্রেস করো। আর যারা আমাদের সাবস্ক্রাইবার, তো আমার চ্যানেলটিকে একটু শেয়ার করো, বেশি বেশি করে লাইক করো। সবাই একটু লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটি। তো আজকে রাস্তাটা খুবই ভালো ছিল। তো আগের যে দুটো ভিডিও ছিল তার থেকে অনেকটাই ভালো রাস্তা ছিল। তো আমরা পৌঁছে গেছি, দেখতেই পাচ্ছ পুরো রাস্তার পাশেই ময়ূরাক্ষী বাড়ি। তো ময়ূরাক্ষী বাড়ির নামই ময়ূরাক্ষী, ঠিক আছে, ওটা মেয়ের নাম নয়। তো আমরা ঢুকছি। তো আমরা টাইমেই ঢুকে গেছি। তো তখন পরিস্থিতিটা তোমাদেরকে বলছি। তো বিয়ের ক্ষেত্রে তোমরা জানো ব্রাইডাল সাজতে গেলে সমস্যায় পড়তে হয়, এটা আমি সব জায়গায় জানি। তো আজকেও সমস্যায় পড়েছি। তো চলো দেখতে থাকো। তো গিয়ে পৌঁছে যখন আমরা ভেতরে এন্ট্রি নিচ্ছি, তো খুব সুন্দরই সাজিয়েছে ডেকোরেশনটা। তো দেখো এন্ট্রি নেওয়ার সঙ্গে সঙ্গে ওরা বেরিয়ে চলেছে, ওর বোনও বেরিয়ে এসে দেখো পুরো নাচানাচি করছে। তো ওখানে নাচ গান চলছিল। তো কেন নাচ গান চলছিল তার কারণ হচ্ছে গায়ে হলুদের পর্ব চলছিল। তো গায়ে হলুদ মানে কাজই আরম্ভই হয়নি, ঠিক আছে। তো সেটা চলছে, সেখানেও ফটোশ্যুট চলছে। তো ওটা সাজানো চলছে, তো ওরা নাচানাচি করছে। তো সেই কারণে নাচানাচি করছে। আমরা গিয়ে যখন দেখি এই পরিস্থিতি, তো আমরা বুঝতে পেরেছি যে অনেক লেটই হবে। তো চলো আমরা তবেও ভেতরের দিকে ঢুকছি। তো আমাদেরকে তো রেডি হতে হবে। তো আমাদের এখনও পর্যন্ত রুম দেয়নি। তো আমাদেরকে দেখো কি অবস্থা, তোমরা দেখেই বুঝতে পারছো। আগে খাওয়া দাওয়াতে বসিয়ে দিয়েছে। তো যেহেতু রূপার বোনের বান্ধবী বলে কথা, তো নবনীতা সব অ্যারেঞ্জমেন্টের ভিতরে আছে, তো তাই আমাদেরকে একটু জামাই ভোজন করে দিল। তো ঠিক আছে, আমরা খাওয়া শুরু করে দিয়েছি। তো এদিকে দেখো, এদিকে গায়ে হলুদের পর্ব চলছে, ফটোশ্যুট চলছে, আমরা তো খাওয়া দাওয়া করছি। তো আমরা বেরিয়ে এসেছি খাওয়া দাওয়া করে। তো এবার নাচানাচি শুরু হয়ে গেছে। তো সেইগুলো একটু ভিডিও করেছি, ব্লগ ভিডিওতে ঢুকিয়েছি।
তো দেখো কি সুন্দর ওরা মস্তি করছে, যেহেতু নবনীতার বান্ধবী বলে তা সবাই একদম আনন্দ, নবনীতাও আনন্দ করছে। তো ওই মাতিয়ে রেখেছে পুরো অনুষ্ঠানটা, তোমরা দেখলে বুঝতে পারবে। তো ও এইরকমই থাকে সব সময়, তো সব সময় নাচ গানে থাকে। তো তোমরা রিলস করে ওরা দেখেছো ইনস্টাগ্রামে, যারা দেখো ওর ফলোয়ার্স আছে অনেক ভালো। তো আমরা বাইরে বেরিয়ে এলাম, তো গায়ে হলুদ চলছে, তো ভেতরে থাকতে পারলাম না। তো এবার স্নানের জন্য মেয়েকে নিয়ে এসছে ঘাটে, তো স্নান পর্ব এদিকে চলছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো সেগুলো ভিডিও করছি, কারণ আমাদের এখন কিছু করার নেই। তো দেখো আরেকটা জিনিস আমরা যখন দেখলাম যে একটা ভালো জিনিস বসছে, তো আমরা তো তুমি সব জায়গায় দেখেছো যে আমরা পান খেতে খুবই ভালোবাসি, তো আমরা মিষ্টি পান, বেনারসি পান এইগুলোই খাই, বা আগুন পান। তো না দেখে আমরা লোভ সামলাতে পারলাম না, তো আমরা পান খেতে পড়ে গেলাম। তো দেখো ও আমার সঙ্গে পড়ে গেছে পান খেতে। তো ম্যাডামও পান খাচ্ছে, দেখো ম্যাডাম একটু প্রেশার করে পানটাকে ঢুকালো। মিষ্টি বেশি হয়েছে বলে ম্যাডামের আবার খুবই খারাপ লাগছে পানটা। খুবই মিষ্টি লাগছে ওর ম্যাডামের, তো তাই মিষ্টি কম খায়, তো বেশি মিষ্টি হয়ে গেছে। তো যাই হোক, পানটা খেলাম। পান খাওয়ার পরে আমরা আবার ভেতরে বসছি। তো দেখো মেয়ে স্নান করে যাচ্ছে। তো সন্ধে হয়ে গেছে, আমরা পৌঁছেছি 4টে, 4:30। তো 1 ঘন্টা ওয়েট করেছি, 1-1.5 ঘন্টা। তো সন্ধ্যের পরে আমরা তো কাজ ধরেছি 6টা, 7:30, 6:30 নাগাদ। তো কিছু করার নেই। তো দেখো এই যে ব্রাইড বসেছে, ব্রাইডের কাছ থেকে কীভাবে মেকআপ নিতে চায় ওটা জানা হচ্ছে। তো ওটা নেওয়ার পরে আমরা মেকআপ স্টার্ট করছি, ওটা তোমরা দেখেছো রিলসে দেওয়া হয়েছে বিফোর আফটারে। তো কাজ শুরু হয়ে গেছে, ম্যাডাম কাজ চালু করে দিয়েছে, কারণ সন্ধে হয়ে গেছে। তো কাজটা তাড়াতাড়ি আমাদের শেষ করতে হবে, আর আমরাও কিন্তু চাই যে ক্লায়েন্টের যাতে ভালোভাবে হয়, কারণ রূপার বোনের বান্ধবী বলে কথা। তো নবনীতার বান্ধবী বলে কথা, কারণ নবনীতার উপরে টোটালটাই ডিপেন্ড করছে যে ভালো খারাপের ওপরে। যদি খারাপ হয়ে যায় নবনীতার প্রেস্টিজ চলে যাবে, এবং আমার রূপারও চলে যাবে ম্যাডামের। তো যাই হোক, ততটা রিস্ক নিয়ে কাজ শুরু করেছি। তো আমরা বলেছি যে তোমাদের যতটা কাজ করা যায় ততটা আমরা কাজ করে দেখাবো। তো চলো দেখতে থাকো। তো তাই কাজ শুরু করে দিয়েছি। তারপরে ও কমপ্লিট করার পরে নবনীতা আছে, তার বান্ধবী আছে, তো ওরাও কাজ সাজবে বলেছে। তো তাই কারণে আমাদের কাজটা কমপ্লিট করার পর ওদের ধরবো, তো তাই ওরা আলাদা জায়গাতে ওরা সাজাসাজি করছে। তো দেখো কাজ চলতে চলতে আবার এখানে বামন ঠাকুর ওর বাবা ও এসে আবার কাজ করছে, কারণ মেকআপে বসে গেলে আর ওঠা যায় না, তাই কারণে ওই কাজগুলোও কমপ্লিট করতে হচ্ছে। তো সব কিছু হয় কাজের মধ্যে, কিছু করার নেই, যেহেতু রিয়েল কাজ তুমি না বললেও হবে না, কারণ পুজো পার্বণ থাকে ওইগুলো, তো ওগুলো অনুষ্ঠানগুলো করতে হয়, তো তাই এগুলোকে এন্ট্রি দিতে হয়। তো যতটা পারি আমরা একা থাকার চেষ্টা করি, যাতে কাজটা মনোযোগ দিয়ে কাজ করা যায়। তো ম্যাডাম কাজ করছে মন দিয়ে। তো আমার কাজ দেখতেই পাচ্ছ, ভিডিও করছি। তো যারা যারা দেখছো, তো সবাইকে বলছি, এবং যারা যারা দেখবে সবার কাছে বলছি, সবাইকে একটা মেসেজ দিচ্ছি যে তোমরা যারা যারা বুক করতে চাও আমাদের রিয়েল কাজের জন্য, যে কোনো কাজে, তো যারা বুক করতে চাও, তো আমার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে। তো স্ক্রিনে নাম্বার দিয়ে তোমরা কন্ট্যাক্ট করতে পারো অথবা আমার এগরাতে সন্ধ্যা বিউটি স্পাতে এসে যোগাযোগ করেও তোমরা বুক করতে পারো ডেটটা। তো ডেটটা আগে থেকে বুক করবে, কারণ আমরা ডেটটা সঙ্গে সঙ্গে আগে বা 2 দিন আগে বললে বুক হয়, মানে হয়তো তোমাদের ডেট দিতে পারবো না, কারণ বিয়ের ডেটটা একই সঙ্গে হয়। তো সেই অনুযায়ী তোমাদেরকে ভালো কাজের জন্য, তোমরা ভালো মেকআপ আর্টিস্ট নিতে হলে তোমাদেরকে আগে থেকে বুক করতে হবে। তো তাই কারণে বারবার বলে থাকি, এরকম হয়েছে, এখনও হচ্ছে। তো আমরা এগুলো কিন্তু বুক করে রেখেছি 2 মাস আগে থেকে, 1 মাস আগে থেকে ওরা বুক করে রেখেছিলাম, তাই কারণে আমরা এগুলো কাজ করছি। তো আমরা বেশি কাজ করি না, যে কটা কাজ করি ফ্রেশ কাজ করি। তো সেই কারণে বলছি, আমরা তোমাদেরকে বারবার বলে থাকি যে তোমরা আগে থেকে বুক করো, ডেটটা ফিক্সড হয়ে গেলে তোমরা বুক করে নাও। তো তাই তোমাদের কাজটাও ঠিকঠাক হবে, এবং আমরা কাজ করাতেও সুবিধা হবে আমাদেরকে। তো যাই হোক, তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটি অনেকটা বড় হয়ে গেছে, তো তাই ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি যতটা ফাস্ট করা যায়। তো পুরো ভিডিওটিই দিয়েছি মেকআপের। তো চলো, তো ব্রাইডের সাজানোর পরে নবনীতার এবং তার বান্ধবীর, ওদের দুজনে সাজিয়েছি, কেমন হয়েছে তোমরা দেখতে থাকবে। তো চলো
তো আর সবাই মিলে একটু লাইক করে দিও প্লিজ, এবং শেয়ার করো, কমেন্ট করো কেমন হয়েছে। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটি। আর হ্যাঁ, আরেকটা কথা তোমাদেরকে জানাই, তো তোমরা যারা ইউটিউব চ্যানেলে দেখছো ভিডিওগুলো, তো মেকআপে বা অন্যান্য মেকআপে, পার্টি মেকআপ হোক বা রিয়েল মেকআপ হোক বা মডেল শ্যুটের হোক, সবগুলো যেগুলো ভিডিও দিচ্ছি, তো সব ভিডিওর যদি স্টিল ছবি দেখতে চাও, আফটার ছবি, বিফোর ছবি, তো সব কিছু আমাদের ফেসবুক পেজ আছে, ফেসবুকে আইডি আছে, ফেসবুক আইডি আমাদের রূপাস মেকওভার, ওই পেজে তোমরা প্রত্যেকটা ছবি তোমরা দেখতে পারো। তো প্রত্যেকটা স্টিল ছবি ওখানে পোস্ট করা হয়, ভিডিও পোস্ট করা হয়, রিলস পোস্ট করা হয়। তোমরা ফেসবুক আইডি তোমরা ওখানে ফলো করতে পারো, রূপাস মেকওভার। তো ওই আইডি থেকেও তোমরা সব কিছু দেখতে পারো, তো ওইটাও ফলো করে নিতে পারো ফেসবুক আইডিটাকে। তো চলো পুরো ভিডিওটি দেখতে থাকো। তো ব্রাইডের ফুল লুক তোমরা দেখতে পাচ্ছ। তো ব্রাইডকে কমপ্লিট করা হয়েছে। তো তোমরা যেটা দেখছো যে এটা ফিডব্যাক নেওয়া হয়েছিল ব্রাইডের, তো ওটা রিলস দিয়েছি, তোমাদের শর্টস ভিডিওতে দেখেছো। তো তাই কারণে এটাকে আর দেখাচ্ছি না, এটাকে স্পিড করে দিয়েছি। তো এই ব্রাইডকে ছাড়ার পরে তো ব্রাইডের মাও ছিল, মা তৈরি হয়নি, তো বললো যে মাকে একটু তৈরি করে দিতে। তো মাকে একটু রেডি করে দিয়েছিলাম কাপড় পরিয়ে। তো এর হচ্ছে ব্রাইডের ভাই। তো ব্রাইডের ভাই ও দেখতে পাচ্ছ। তো চলো ব্রাইডের ভাইকেও একটু দেখিয়ে দিলাম ও কীভাবে সেজেছে। তো এদেরকে ছাড়ার পরেও এখনও পর্যন্ত ওর দুজনের কোনো খবর নেই। কারণ কার কথা বলছি তোমরা বুঝতে পারছো, নবনীতা এবং তার বান্ধবী আরেকজন। তো তাই ওদেরকে দেখতে পাচ্ছি না, কারণ ওদেরকেও সাজাতে হবে, কারণ অনেক রাতও হয়ে গেছে ওকে কমপ্লিট করে সাজ কমপ্লিট করাতে। তো তারপরেও তাদের দেখতে পাচ্ছি না। তো আমরা তারপরে অনেকক্ষণ ওয়েট করার পরে ওদের ফোন করছি, ওরা আসতেও লেট করছে। তো আমরা দেরি হয়ে যেতে ওর ভাই বললো যে তোমরা একটু পালিয়ে চলো, ওরা খেয়ে আসুক, তারা খেয়ে আসুক, তারপরে নাহলে ওদেরকে ধরবেন, তো আপনারা খেয়ে নিন আগে। তো ওর ভাই মেয়ের ভাই আমাদেরকে খাওয়ার কাছে, ওটা অ্যারেঞ্জমেন্টের কাছে ওর ব্যবস্থা করে দিল খাওয়ার জন্য আমাদেরকে। তো আমরা খেয়ে নিলাম, কারণ অনেক রাত হয়ে গেছে, কারণ বাড়ি ঢুকতে হবে, তো দেরি হয়ে যাবে। তাই কারণে ওরা আসছে না দেখে আমরা খেতে বসে গেছিলাম। তো খাওয়ার পরে আবার ওদেরকে কাজ ধরেছিলাম, তো কারণ জানি ওদেরকে একটু সাজাতে হবে, নাহলে ওরা মন খারাপ করবে। তো দেখো ওর পরে ওরা ঢুকেছে, ওদের কাজ কমপ্লিট করেছি, তুমি দেখেছো। তো কাজ কমপ্লিট করার পরে ওদের লুক দেখতে পাচ্ছ। না, কমপ্লিট এখনও হয়নি, এখনও কমপ্লিট হয়নি। তো ওর কাছ থেকে ফিডব্যাক নেওয়া হচ্ছে, শুধু মেকআপটা করা হয়েছিল, তো ওর এখনও হেয়ারস্টাইল হয়নি।
তো মেকআপের পরে ওর কাছ থেকে ফিডব্যাক মানে নেওয়া হলো যে কেমন করতে পেরেছি, তো ওর কেমন লেগেছে। তো ফিডব্যাক নেওয়ার পরে ওর অল কমপ্লিট তোমাদের দেখাবো। তো ওর বান্ধবীরও মেকআপ হয়ে গেছে। তো দেখো ওর বান্ধবী আমি কাজ করছি, ওর হেয়ারস্টাইলটা আমি করছিলাম। তো এইদিকে রূপা এরও কমপ্লিট করেছে নবনীতার। তো কমপ্লিট করার পরে ওদের লুকটা তোমরা দেখো। তো তোমরা কমেন্ট করো তিনজনের কেমন মেকআপ হয়েছে, কেমন লেগেছে। তো সবাই একটু লাইক করো প্লিজ। তো এইভাবেই আমরা দুজন মিলে কাজ করি। তো খুবই ভালো হয়েছে, ওদের মনে ভালো লেগেছে। তো আমরা সবাই টাটা করছে, আমরা বেরিয়ে যাচ্ছি। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সকলকে টাটা, বাই বাই। নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে। তো ভিডিওগুলো লেট করে দিচ্ছি, তার জন্য সরি।